চিকেন খেতে তো আমরা সকলেই খুব ভালোবাসি, তবে আজকের যে রেসিপিটা শেয়ার করব সেটা অনেকেই পছন্দ করে, আবার অনেকে একদমই পছন্দ করে না। এই পছন্দের বিষয়টা সকলের একান্ত ব্যক্তিগত। কারিপাতা পরিবারে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি চিকেন স্কিন কারি। প্রথমে আমি এখানে চিকেনের স্কিন, লেগস এগুলো খুব ভালো করে ক্লিন করে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ডুমো ডুমো করে আলু কেটেছি আর ফুলকপিটাও মাঝারি সাইজের কেটেছি। একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি। কড়াইয়ে জল দিয়ে প্রথমে ফুলকপি আর আলু একসঙ্গে ভাপিয়ে সেদ্ধ করে নিতে হবে। এই সময় এতে অল্প করে নুন দিয়ে দিও। এই পদটা যারা খেতে ভালোবাসো বা এর আগে খেয়েছো তারা তো জানোই আমরা বাড়িতে কিভাবে রান্না করে থাকি, তবে আমি আজকে একটু অন্যরকমভাবে করেছি। অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। ফুলকপি আলুটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি তুলে নিলাম। আবারও কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি। এবারে আমি ফুলকপি আর আলুটাকে ভেজে নেব। যারা আমার পরিবারে নতুন তাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন রেসিপি পেতে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সাথে বেল আইকনটাও ক্লিক করে দিও। অল্প একটু হলুদ দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নিচ্ছি। ওই তেলেই আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে হতে আমরা এখানে একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত কিছুকে জল দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেলে এই মশলাটা দিয়ে আমরা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন আর টমেটো কুচি। টমেটো নরম হওয়া অবধি এটাকে ভালো করে কুক করে নিতে হবে। কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখন ভেজে রাখা আলু আর ফুলকপি এতে দিয়ে দিলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে। এখন এতে আমি জল দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুটা যাতে ভালো মতো করে কুক হয়ে যায় সেই অনুযায়ী কিন্তু এখানে জল দিয়ে দিও। আরও কিছুটা জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে ভালো করে কুক করে নিয়েছি। বেশ সুন্দর কালার এসেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আর কিছুই না, ধনেপাতা কুচিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দিও আর গরম মশলা গুঁড়ো দিয়ে দিও। পারলে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারো। ব্যাস, তাহলেই রেডি আমাদের চিকেন স্কিন কারি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী রেসিপি নিয়ে। আজকের মতো এই পর্যন্তই। নীলঞ্জন ঘন পুঞ্জ ছায়ায় সমৃত অম্বর, হে গম্ভীর হে গম্ভীর।